জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে উপস্থিত জেলার নেতৃবৃন্দ, সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ আমার পূর্ববর্তী বক্তা স্বপন দেবনাথ সহ সকল বিধায়ক, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক চিহ্নে লড়াই করছেন ডক্টর শর্মিলা সরকার মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই গরমে এখন বেলা 4টে বাজে, 2 ঘন্টা ধরে আপনাদের ছবি আমি পাচ্ছি। এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রায় 43 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে যেভাবে আপনারা আমাদের সভায় এসে পৌঁছেছেন, বিশেষ করে যে সংখ্যায় মায়েদের, দিদিদের, বোনেদের, বৌদিদের উপস্থিতি আমি লক্ষ্য করছি, এই লোকসভা কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা নয়, আমি দায়িত্বের সাথে বলতে পারি, নারী শক্তি, মাতৃশক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। সর্বত্র যেভাবে মায়েদের ঢল নেমেছে, সংসারের বাড়ির কাজ কর্ম ছেড়ে আপনারা যেভাবে এসে উপস্থিত হয়ে আমাদের আশীর্বাদ করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং এই ভালোবাসা, এই আশীর্বাদ, এই স্নেহ আগামী 4 তারিখ ভোটে জেতার পর আমরা 3 গুণ উন্নয়ন করে পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। আমরা কথা রাখার পার্টি, আমরা হাওয়ায় কথা বলি না, আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা নির্বাচনের আগে শুধু মানুষের কাছে ভোট চাইতে যাই না। নবজোয়ারের সময় দীর্ঘ 2 মাস আমি রাস্তায় ছিলাম, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিধানসভায়, প্রায় 4378 কিলোমিটার, কখনো গাড়িতে, কখনো পায়ে হেঁটে, ঘর পরিবার সংসার, মা বাবা সবাইকে ছেড়ে রাস্তায় ছিলাম। মানুষকে বলেছিলাম, এই পঞ্চায়েতে আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন, ভোট দিন। অনেক জায়গায় মায়েরা, দিদিরা, বয়স্ক মানুষ সকলে আমাকে অনুরোধ করেছিল যে বাবা, 100 দিনের টাকা পাই না, 2 বছর ধরে কাজ করে বাড়িতে বসে আছি, আমার 8,000 টাকা ডিউ রয়েছে, কেউ বলছে আমার 10,000 টাকা বকেয়া রয়েছে, কেউ বলেছে আমার 12,000 টাকা বকেয়া রয়েছে, কেউ রাস্তায় ধরে আমাকে বলেছে মূল্যবৃদ্ধির এই সময়কালে বাবা 500 টাকায় সংসার চলছে না, দিদিকে বলো একটু লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে। আমি বলেছি, মা, তোমার অধিকারকে সামনে রেখে খালি লড়াই করো, আমার সীমাবদ্ধ সামর্থ্য, ক্ষমতা, এখতিয়ার অনুযায়ী যেখানে যা বলার আমি বলবো, যা করণীয় করার আমি করব। আমি বলেছিলাম এই 100 দিনের লড়াইকে সর্বাত্মক করতে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। অক্টোবর মাসের 2 তারিখ আমাদের বিধায়ক, সাংসদ, কলকাতা থেকে প্রায় 10,000 জন শ্রমিক মায়েরা কাঁধে বাচ্চা নিয়ে ট্রেনে না যেতে পারার কারণে ট্রেন ক্যান্সেল করে দিয়েছিল বিজেপি, তারপরেও মাথা নত করে নিয়ে আমরা বিকল্প যাওয়ার ব্যবস্থা করেছিলাম বাসে করে। 3 দিন 4 দিন জার্নি করে দিল্লিতে পৌঁছেছিল। আমরা দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিলাম। আমাদের বিধায়ক, সাংসদ, এমনকি তপশিলি জনজাতি বিধায়কদের
চুলের মুঠি ধরে ছেঁচড়াতে ঘেঁষতে ঘেঁষতে দিল্লির কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ এবং সিআইএসএফ বার করে দিয়েছিল। আমাদের দোষ কি ছিল? মানুষের অধিকারের প্রাপ্য দাবি টাকা আমরা চাইতে গেছি। সেই দিনকে শপথ নিয়েছিলাম যে এদের কাছে আর মাথা নত করব না। ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোড থেকে ধর্ণা মঞ্চ থেকে বলল, অনেক আবেদন নিবেদন সৌজন্যতা আমরা দেখিয়েছি, কেন্দ্রের সৌজন্যতার জন্য আর আমরা অপেক্ষা করে বসে থাকব না। কেন্দ্র সরকার না দিলে আমার রাজ্যের সরকার 59 লক্ষ বঞ্চিত প্রকৃত পারিশ্রমিক যাদের বকেয়া রয়েছে আগামী 1 মাসের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে বাংলা জুড়ে প্রায় 59 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে 3000 কোটি টাকা খরচা করে আমরা টাকা পৌঁছে দিয়েছিলাম। আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আমরা বলেছিলাম আপনি লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিন। আমরা সেই লক্ষ্মীর ভাণ্ডার আজকে মাসে 500 আর বছরে 1000 নয়। আজকে সাধারণ মায়েরা, দিদিরা, বৌদিরা মাসে 1000 আর বছরে 12,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আর তপশিলি মায়েরা মাসে 1000 নয় 1200 আর বছরে 12,000 নয় 14,400 টাকা পাচ্ছেন। অন্যদিকে দেখুন, মোদী সরকার, জনবিরোধী বিজেপি সরকার আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে। এই বর্ধমান জেলা বাংলার শস্য ভাণ্ডার আর আলু চাষের কেন্দ্রস্থল হচ্ছে এই জামালপুর আর মেমারি। আজকে আলু চাষি যারা রয়েছেন বলুন, আজকে চাষ করতে গিয়ে বীজ কিনতে আপনাদের কি অবস্থা হয়? পাঞ্জাব থেকে বীজ আসে 3000 টাকা 4000 টাকা দিয়ে আপনাদের বীজ কিনতে হয়। তার উপর সারের দাম আরো বেড়েছে, তার সাথে ইউরিয়া, তার সাথে পটাশ। 5 বছর আগে 10 বছর আগে যে সরকার ক্ষমতায় এসছিল বলেছিল আচ্ছে দিন আসবে, আর 7 দিন আগে দেশের প্রধানমন্ত্রী বলেছে 10 বছর আমরা খালি ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা যদি এবার জিতি তাহলে দেখাবো। আমি মায়েদের, ভাইদের যারা আজকে সবাই আছে জিজ্ঞাসা করতে চাই, 10 বছরে আপনারা ট্রেলার কি দেখলেন? 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 40 টাকার ডিজেল 90 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 50 টাকার পেট্রোল 100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 40 টাকার ডাল 150 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 17 টাকার কেরোসিন তেল 75 টাকা লিটার। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 110 টাকার চা পাতা 280 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 70 টাকার রসুন 430 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 55 টাকার সরষের তেল 200 টাকা লিটার। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 20 টাকার দুধ 55 টাকা 60 টাকা লিটার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে 1000 টাকা প্রতি মাসে আপনার ব্যাংকে দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে যাওয়ার নাম করে আপনার থেকে সেই 1000 টাকা তুলে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। এদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী 13ই মে। আমি আপনাদের বলছি, শুধু তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়, যেভাবে মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত করে রেখেছে, এদেরকে যোগ্য জবাব, উচিত শিক্ষা আগামী 13ই মে দিতে হবে। 13ই মে দিনটা ঐতিহাসিক। 2011 সালে সিপিএমের 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার আপনাদের আশীর্বাদ নিয়ে
মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছিল এই বাংলার মাটিতে 13ই মে। আবার আপনাদের ভোটের তারিখ 13ই মে। আমি পূর্ব বর্ধমানের মায়েদের, ভাইদের, সমবয়সী, সহযোদ্ধা, সতীর্থ, প্রবীণ, নবীন যারা আজকে এই সভায় এসছেন, আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা আমাদের সভায় সশরীরে উপস্থিত হয়েছেন, মায়েরা, দিদিরা, আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকার গঠনের ক্ষেত্রে এবং তাকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে বাংলায় যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে পূর্ব বর্ধমান অন্যতম। 16-0 করে আপনারা 2021 সালে 16-0 করেছিলেন তৃণমূলের পক্ষে। এবার প্রত্যেকটা বিধানসভা, পঞ্চায়েত থেকে তৃণমূলের প্রার্থীকে জেতানোর শপথ নিতে হবে। তপশিলি মায়েরা, দিদিরা, ভাইয়েরা, বিজেপি কথায় কথায় তপশিলীদের ধারক বাহক হিসেবে নিজেদের দাবি করে। আজকে আমি একটা কাগজ নিয়ে এসেছি, কেন্দ্র সরকারের একটা জবাব। যে কাগজ আমি নিয়ে এসেছি সেই কাগজ শুধু তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের কোনো মুখপত্রের কাগজ নয়। সেই কাগজ তৃণমূল কংগ্রেসের সরকারের কোনো দপ্তরের কাগজ নয়। এই কাগজ 2023 সালে আগস্ট মাসে রাজ্যসভায় একজন সাংসদ প্রশ্ন করেছিলেন এবং আজকে এই জামালপুরের মিটিংয়ে আমি এই যে জবাব হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা তৃণমূলের কোনো নেতার কথা নয়। এই কথা বলছেন কেন্দ্রের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, তার মানে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রি। মন্ত্রীর নাম রামদাস আঠওয়ালে। সরকারে কে আছে? ভারতীয় জনতা পার্টি। আমাদের রাজ্যসভায় একজন সাংসদ প্রশ্ন করেছিলেন 2023 সালের অগস্ট মাসে যে 2017 সালে গোটা 2023 সালে তিনি প্রশ্ন করেছিলেন যে গত 5 বছরে তপশিলি জাতি উপজাতি মানুষদের উপর মোট অপরাধের কত ঘটনা ঘটেছে। এই কাগজে, কেন্দ্র সরকারের যে কাগজ, তাতে স্পষ্টভাবে জবাবে উত্তর দিয়ে কেন্দ্র সরকার জানিয়েছে যে তপশিলি জাতি উপজাতির উপর 2017 সালে 43,000টি অপরাধের ঘটনা ঘটেছিল এবং 2020-21 সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 51,000। অর্থাৎ বিজেপির আমলে 5 বছরে দেশে তপশিলি জাতির মানুষের উপর অপরাধের হার বৃদ্ধি পেয়েছে প্রায় 20% প্রতি বছরে। 2021 সালে তপশিলীদের উপর 51,000টি অপরাধমূলক ঘটনা সংগঠিত হয়। তার মধ্যে কোন রাজ্য শীর্ষে রয়েছে জানেন? বিজেপির ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ। এক বছরে 13,146টি ঘটনা ঘটে। আর সে বছর বাংলায় তপশিলীদের উপর কটা ঘটনা ঘটে? 108টা। আপনি দেখুন, একদিকে 13,000 আর একদিকে 108। আর আমরা চেষ্টা করব আগামী দিন যাতে 108টাও শূন্যে পরিণত হয়। তপশিলীদের উপর অত্যাচার, আক্রমণের ক্ষেত্রে 2 নম্বর রাজ্যের নাম কি জানেন? রাজস্থান। ক্ষমতায় কে? কেন্দ্রেও বিজেপি, রাজস্থানেও বিজেপি। 3 নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ। ক্ষমতায় কে? কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। 4 নম্বরে রয়েছে মহারাষ্ট্র। ক্ষমতায় কে? কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। 5 নম্বরে বিহার। কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। এই অসীম সরকার যখন আপনাদের কাছে ভোট চাইতে যাবে, একে জিজ্ঞেস করবেন যে তুমি 2 বছর 3 বছর ধরে বিধায়ক হরিণঘাটার পার্শ্ববর্তী বনগা
আর রানাঘাটের তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েদের জন্য তোমার সরকার কি উন্নয়নমূলক কাজ 3 বছরে করেছে? আর দ্বিতীয় প্রশ্ন, তপশিলিদের উপর আক্রমণের ক্ষেত্রে পরপর 1 থেকে 5-এ কেন বিজেপি শাসিত রাজ্য রয়েছে? এই দুটো প্রশ্ন আপনারা করবেন অসীম সরকারকে। করবেন তো মায়েরা? করবেন তো? এরা শুনুন, আপনি এখানে ক্যামেরা রয়েছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধি রয়েছে, বন্ধুরা রয়েছে। এরা কুচবিহারে সভা করে বলেছে যে বিজেপি যদি জেতে তাহলে 3 মাসে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে শোনাচ্ছি, আমি মোবাইল ফোনে নিয়ে এসছি, আপনারা শুনুন, না শুনলে অনেকে বিশ্বাস করবেন না। বিজেপির কুচবিহারের সভানেত্রী, তার নাম দীপা চক্রবর্তী, কি বলেছে শুনুন। আরো একবার শুনুন। শুনলেন? শুনলেন মায়েরা? বলছে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। কে বলছে? বিজেপির নেত্রী দীপা চক্রবর্তী, কুচবিহার জেলা কমিটির সহসভাপতি। 10 দিন হয়ে গেছে তিনি এই মন্তব্য করেছেন। এখনো পর্যন্ত বিজেপির রাজ্য স্তরের কোনো নেতা বা সর্বভারতীয় স্তরের কোনো নেতা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে দলগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি, তাদের অবস্থান স্পষ্ট করেনি, তাকে শোকজ করেনি। তার মানে ধরে নেওয়া যাক যে কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের অনুমোদন নিয়ে তিনি এই কথাটা বলেছেন। বলছেন 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। 2019-এ মোদিজি জিতে আর 2021-এ বাংলায় বিজেপি হারার পর 100 দিনের টাকা, আবাসের টাকা বন্ধ করেছে। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক? মায়েরা বলুন, আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক? আপনারা চান? এদের 13 তারিখ যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না মায়েরা? উচিত কি উচিত না? অসীম সরকারকে জিজ্ঞেস করবেন যে তোমার কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব। আমি আপনাদের বলছি, আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। যতদিন আমরা বেঁচে আছি আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না। যতদিন আমাদের সরকার আছে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে মাসের শুরুতে পাচ্ছেন সেভাবে পাবেন। আগে 500 টাকা দিত, এখন 1000 টাকা দিচ্ছে। তপশিলি মায়েদের 1000 দিত, এখন 1200 দিচ্ছে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার বাংলায় থাকবে ততদিন বাংলার 2,12,00,000 মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে। বিজেপির যত ক্ষমতা আছে বিজেপি প্রয়োগ করুক, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে যাচ্ছি এরা আটকাতে পারবে না। এপ্রিল মাসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কিনা? হাত তুলে বলুন, পেয়েছেন কিনা? 500 বেড়ে 1000 হয়েছে। আবার মে মাস আসছে, আজকে 27 তারিখ, 5 দিন পরে গিয়ে ব্যাংকের পাসবুক চেক করবেন, আবার 500 টাকা 1000 টাকা পাবেন। কেউ আটকাবে না যতদিন আমরা রয়েছি, এটা আমাদের গ্যারেন্টি। প্রধানমন্ত্রী গ্যারেন্টি দিয়েছিল আচ্ছে দিন আসবে, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে পাবেন, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, জিএসটি করে অর্থনৈতিকভাবে দেশ শক্তিশালী হবে। লবডঙ্কা 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। এই হচ্ছে বিজেপির গ্যারেন্টি। আমি আপনাকে বলবো, চোখে দেখে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। 5 দিন আগে প্রধানমন্ত্রী সভা করে বলেছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী, তারা হিন্দু বিরোধী। আজকে সভায় আপনারা যারা এসছেন কারা কারা মাছ খান একটু হাত তুলে বলুন তো।
কারা কারা মাছ খান? স্টেজে যারা আছেন তারাও হাত তুলুন। কারা মাছ খান? কারা মাছ খান? হাত তুলুন, হাত নামাবেন না, তুলে রাখুন। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো এই ছবিটা তুলুন, আমার ছবি দেখাতে হবে না। এই ছবিটা তুলে আপনাদের গণমাধ্যমে সংবাদ পত্রিকায় ছাপুন। আর আপনাদের যদি বুকের পাঁটা থাকে, চুন থেকে পান থেকে চুন কষলে মমতা ব্যানার্জি দায়ী। যারা মাছ খায় তাদেরকে হিন্দু বিরোধী বলছে। ক্ষমতা থাকলে সন্ধেবেলা আলোচনা সভা করে এই ছবিটা প্রকাশ করে দেখান। বাংলার কি ক্ষমতা? মাছ খাই সেই জন্য আমরা নাকি হিন্দু বিরোধী। আপনি ভাবুন, মানে আমি কি খাবো, কি রঙের জামা পরবো, কার সাথে ফোনে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কিভাবে চলবো, কাকে ভালোবাসবো, ঠিক করবে বিজেপি সরকার আর প্রধানমন্ত্রী। আমি মাছ খাবো না মাংস খাবো, আমি বাঁধাকপি খাবো না ঢেঁড়স খাবো, আমি পুঁটি মাছ খাবো না কাটা মাছ খাবো, আমি মোড়লা খাবো না পাবদা খাবো, আমি ট্যাংরা খাবো না কই খাবো, বিজেপি ঠিক করবে। এই অধিকার আপনারা বিজেপিকে দিতে চান? আপনি জানেন 7 দিন আগে বিজেপি ইস্তাহার বার করেছে, আমরাও ইস্তাহার বার করেছি। বিজেপির ইস্তাহারে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে একটা শব্দ লেখা নেই। তারা ইস্তাহারে বলেছে যে আমরা যদি জিতি তাহলে 1 নেশন 1 ইলেকশন করব। 1 নেশন 1 ইলেকশন কি আপনি জানেন? 1 নেশন 1 ইলেকশন কি? 5 বছরে আপনারা কবার ভোট দিতে পারেন? ধরুন 2019 থেকে 2024 আপনারা কবার ভোট দিয়েছেন? 2019-এর লোকসভায় ভোট দিয়েছেন, 2021-এর বিধানসভায় ভোট দিয়েছেন, 2023-এর পঞ্চায়েতে 3টে ভোট দিয়েছেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। আর যারা শহরে থাকেন তারা পুরসভায় ভোট দিয়েছেন 22 সালে। বিজেপি বলছে যে এই যে মানুষের 5 বার ভোট দেওয়ার অধিকার আমরা কেড়ে নেব, কেড়ে নিয়ে মানুষকে 5 বছরে শুধু একবার ভোট দেওয়ার সুযোগ দেব। আপনি ভাবুন, মানে সংবিধান বদল করে দিতে চায় এরা। সেই জন্য বড় বড় ভাষণ, আপকি বার 400 পার। আমি আপনাকে বলছি 2 দফায় ভোট হয়েছে। প্রথম দফায় বাংলার উপরের জেলা কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই বাংলা বিরোধীদের বাড়িতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। আর গতকাল দ্বিতীয় দফায় ভোট হয়েছে। প্রথম দফায় আমরা মাথা ভেঙেছি, আর গতকালকে যে দফায় ভোট হয়েছে দ্বিতীয় দফা, সেই দফায় ঘাড় ভেঙেছি। তৃতীয় দফা মালদায় 2টো আসনে ভোট রয়েছে, আর মুর্শিদাবাদে 7 তারিখ ভোট রয়েছে। আমি কথা দিচ্ছি 4-এ 4 হবে, এদের কোমর ভাঙবো। আর 13 তারিখ আপনাদের ভোট, পাটা আপনারা ভাঙবেন। 6ম দফায় হাঁটু ভাঙবো, আর 7ম দফা তো আমার ভোট, ডায়মন্ড হারবার। যেটুকু রয়েছে গণতান্ত্রিক ভাবে চূর্ণ বিচূর্ণ করে 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে এদের বিদায় সুনিশ্চিত করতে হবে। 5 বছর এদের দেখা নেই, আজকে বড় বড় ভাষণ। হরিণঘাটার বিধায়ক, তাকে পাঠিয়েছে বর্ধমান পূর্বে। আমি বীরভূমে সভা করে এলাম, 15 দিনে 2 বার প্রার্থী পাল্টেছে। কি অবস্থা এদের ভাবুন। মায়েরা, আমি আপনাদের এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, আমি ভেবে চিন্তে কথা বলি, কথা দিলে কথা রাখি। আমি হাওয়ায় কথা বলি না। আমি নবজোয়ার থেকে শুরু করে বিধানসভা বা যে কোনো দলীয় কর্মসূচিতে যেখানে গেছি, আমার সীমাবদ্ধ সামর্থ্য, এখতিয়ার, ক্ষমতা অনুযায়ী মানুষকে যে কথা দিয়েছি, আমি অক্ষরে অক্ষরে কথা রাখার চেষ্টা করেছি। আমি আপনাদের বলছি, যারা আবাসের জন্য আবেদন নিবেদন করেছিলেন, আজকে শুনে রাখুন,
প্রায় 48 দিন হয়ে গেল আমি বিজেপির ছোট থেকে চুনোপুটি থেকে শুরু করে বড় নেতা আমি সবাইকে চ্যালেঞ্জ করেছিলাম যে 21-এ হারার পর আপনারা যদি প্রমাণ করতে পারেন যে কেন্দ্র সরকার আবাসে 10 পয়সা দিয়েছে রাজ্যকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে যাব না। আজকে 48 দিন হয়ে গেল শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। আমি আপনাদের কথা দিচ্ছি, যেভাবে এদের কোনো সাহায্য ছাড়া আমরা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, যেভাবে এদের কোনো সাহায্য ছাড়া আমরা 59 লক্ষ প্রকৃত প্রাপক শ্রমিকদের 100 দিনের বকেয়া মিটিয়ে দিয়েছি, একইভাবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এই বর্ধমান পূর্ব থেকে 2 লক্ষর বেশি ভোটের ব্যবধানে জেতানোর শপথ আজকে এই সভা থেকে নিন। আগামী 4 তারিখ ভোট বাক্স খুলবে, আর এই বছর শেষ হওয়ার আগে, অর্থাৎ 2024 সাল শেষ হওয়ার আগে, 31শে ডিসেম্বর 2024-এর আগে যে বিধানসভা, ব্লক এবং পঞ্চায়েত থেকে বাংলা বিরোধীদের, বহিরাগতদের উৎখাত করার ডাকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েতে, সেই গ্রামে, সেই ব্লকে, সেই বিধানসভায় প্রকৃত বাড়ির দরকার বা যাদের তালিকায় নাম রয়েছে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে রাজ্য সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে। বিজেপির সরকার দিক আর না দিক, আমরা যদি বাংলার 2,12,00,000 মহিলাদের 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি, কেন্দ্রের 10 পয়সা সাহায্য ছাড়া আমরা 50,000 কোটি টাকা খরচা করে 50 লক্ষ প্রকৃত প্রাপককে তার ছাদের টাকাও দিতে পারি, এবং এই প্রতিশ্রুতি আমি এই সভা থেকে আপনাদের দিয়ে যাচ্ছি। এটাই আমাদের গ্যারেন্টি। এই বর্ধমান জেলায় খালি 100 দিনের প্রকৃত প্রাপক যাদের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল, এরকম 2,64,276 জনকে আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে তাদের বকেয়া মিটিয়ে দিয়ে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের পাওনা টাকা ফিরিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল কেন্দ্রের, দিয়েছে রাজ্য। লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা, দিদিরা শুনুন, খালি বর্ধমান জেলায়, মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বলছি না, খালি পূর্ব বর্ধমান জেলায় 12,44,252 জন মহিলাকে আমরা 730 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। 12,44,252 জনকে প্রতি মাসে। খাদ্যসাথী প্রকল্পে 48,11,609 জনকে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। কন্যাশ্রী প্রকল্পে 17,23,450 জন বোনকে আমাদের মামাটি মানুষের সরকার আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। জয় জোহার দিয়েছে, তপশিলি বন্ধু দিয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে। এই একের পর এক যুগান্তকারী প্রকল্প আমাদের সরকার দিয়েছে। আমি আপনাদের বলবো, আপনারা খালি দেখুন 2011 সালের আগে এই পূর্ব বর্ধমান জেলাকে সিপিএম কিভাবে বঞ্চিত করে রেখেছিল, আর 10 বছর ধরে বিজেপি কি করে আমাদের রাজ্যকে বঞ্চিত করে রেখেছে। সিপিএমের আগে রাজনৈতিক দর্শন ছিল এলোমেলো করে দেমা, লুটে ফুটে খাই, আর বিজেপির রাজনৈতিক দর্শন হচ্ছে গরিব করে রেখে দেমা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষগুলোর হাতে টাকা পৌঁছে দিয়েছে। আজকে গ্যাসের দাম 1000 টাকা, কিন্তু সেই গ্যাস ব্যবহার করে যে চাল ফুটছে, সেই চালটা বিনামূল্যে মমতা ব্যানার্জির সরকার আপনাকে দিচ্ছে, অস্বীকার করতে পারবেন না। আজকে আমি আপনাদের বলছি, বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, যতদিন আমরা রয়েছি আপনার লক্ষ্মীর ভাণ্ডারে কেউ আঙ্গুল তুলতে পারবে না, হাত দিতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি।
তার সাথে আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে আগামী 4 তারিখ আমাদের দৃঢ় বিশ্বাস কেন্দ্রে পরিবর্তন হতে চলেছে। এই সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রে গঠনমূলক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, সংবেদনশীল সরকার তৈরি হবে, ইন্ডিয়ার সরকার হবে এবং সেখানে চালিকা শক্তি হিসেবে বাংলার ভূমিকা থাকবে। এবং যেদিনকে সেই সরকার হবে আমরা ইস্তাহার প্রকাশ করে মানুষকে কথা দিয়েছি যে যত ভারতবর্ষ জুড়ে গরিব পরিবার রয়েছে, মোদিজি আজকে সিলিন্ডারের দাম 1000 টাকা করেছে, আমরা প্রতি বছর 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় সিলিন্ডার এই গরিব পরিবারগুলোকে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার যেটা বাংলায় পাচ্ছেন আপনারা, সারা ভারতবর্ষ জুড়ে বাস্তবায়িত হবে, সারা ভারতবর্ষ জুড়ে। আমরা আমাদের ইস্তাহারে কথা দিয়েছি। আজকে কৃষকেরা কৃষক বন্ধু পাচ্ছেন, তার টাকাও নরেন্দ্র মোদীর সরকার আটকে দিয়েছে। এরা আয়ুষ্মান ভারতের কথা বলছে, আপনি শুনে রাখুন, যদি আয়ুষ্মান ভারত বাংলায় আমরা করতে দিতাম তাহলে বাংলায় 10 কোটি লোকের মধ্যে খালি 80 লক্ষ মানুষ এই আয়ুষ্মান ভারতের সুবিধা পেত। আজকে স্বাস্থ্যসাথী 10 কোটি মানুষ পাচ্ছে। আপনার বাড়িতে কোনো পরিবারের সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে আপনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। বাড়িতে যদি টিভি থাকে আপনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। রেডিও থাকলে পাবেন না, 2 চাকা থাকলে পাবেন না, মোটরসাইকেল থাকলে পাবেন না। আর আমাদের সরকারের স্বাস্থ্যসাথী বাড়িতে মোটরসাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, হাতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ থেকে নবীন, বাংলার 10 কোটি মানুষ, আপামর জনসাধারণ সবাই স্বাস্থ্যসাথী পাচ্ছে। আমি তাই আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? শেষবার একবার বলুন, কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? ভাইয়েরা হাত তুলে বলো, কার গ্যারেন্টিতে? যারা আপনাদের সাথে বঞ্চনা করেছে, বাংলার মানুষের উপর অত্যাচার করেছে দীর্ঘ 10 বছর, তাদেরকে আমরা 13 তারিখ যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেবো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে 10 বছর ধরে, তাদের উচিত শিক্ষা দেবো, হ্যাঁ কি না? যারা আমাদের রাস্তার টাকা আটকে রেখেছে তাদের প্রকৃত জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা 100 দিনের বকেয়া পাওনা আটকে রেখেছিল 3 বছর ধরে বাংলায় হেরে যাওয়ার পর, তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়া, হ্যাঁ কি না? যারা কৃষক বন্ধুর টাকা আটকাতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়া, হ্যাঁ কি না? যারা আজও বাংলার 1,64,000 কোটি টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? তাহলে বহিরাগতদের বিসর্জন দেবেন, হ্যাঁ কি না? দেবেন, হ্যাঁ কি না? 13 তারিখ ভোটে বোতামটা এত জোরে টিপবেন, 4 নম্বর বোতাম তো, কত নম্বর বোতাম এখনো হয়নি? 4 নম্বর, 4 নম্বর বোতাম 13 তারিখ ডক্টর শর্মিলা সরকার আর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে 4 তারিখ যখন ফল বেরোবে তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। 1, 2, 3, 4 বহিরাগতদের করবেন ছাড়কার আর বিজেপির কুৎসার বেলুন করবেন পাংচার। 1, 2, 3, 4 কুৎসাকারীদের করবেন ছাড়কার আর বিজেপির প্রতারণার গ্যাস বেলুন করবেন ছাড়কার। আর কুৎসাকারী, বাংলা বিরোধী, বহিরাগত দুর্বৃত্ত, অত্যাচারী, স্বৈরাচারী বাংলা বিরোধী বিজেপির বিসর্জন যেন 4 তারিখ হয়। মায়েরা বিসর্জন হবে তো? হবে তো? আমি বলবো জনগণের গর্জন, আর আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, আচ্ছা বাংলা বিরোধী আমি বলছি, জনগণের গর্জন বাংলা বিরোধীদের,
জনগণের গর্জন বহিরাগতদের, গ্রাম বাংলার গর্জন বহিরাগতদের, শ্রমিক কৃষকের গর্জন অত্যাচারীদের, মা বোনেদের গর্জন স্বৈরাচারীদের, শ্রমিক কৃষকের গর্জন বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, লাঞ্ছনাকারীদের, দুর্বৃত্তদের, জনবিরোধীদের, জনবিরোধী বিজেপির, গরিব বিরোধী বিজেপির, শ্রমিক বিরোধী বিজেপির, কৃষক বিরোধী বিজেপির, লক্ষ্মীর ভাণ্ডার বিরোধী বিজেপির, আবাস আটকে রাখা বিজেপির, আগামী দিন বহিরাগতদের, বাংলা বিরোধীদের, আমার আপনার সকলের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ পাথেয় করে লড়াই করছেন। আপনারা ডক্টর শর্মিলা সরকারকে 4 নম্বর বোতাম টিপে আগামী দিন জেতাবেন। বাকি যে ভালোবাসার ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করলেন, পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের দায়িত্ব উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে আজ থেকে তুলে নিয়ে যাচ্ছি, কথা দিয়ে গেলাম, এবং এই ভালোবাসা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, কথা দিয়ে যাচ্ছি। আপনারা সকলে সাবধানে ফিরবেন। গরমে আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক তত ভালো। এরা মানুষকে অত্যাচার করার জন্য 7 দফায় নির্বাচন করেছে। বিধানসভার সময়ও প্রত্যেকটা রাজ্যে একবার নির্বাচন করেছিল 1 দফায়, আর বাংলায় করেছিল 8 দফায়। এই যে বাংলার প্রতি বৈমাতৃসুলভ আচরণ, বাংলার মানুষকে ছোট করে দেখা, ধারাবাহিকভাবে অত্যাচার চালিয়ে যাওয়া, আমি আপনাদের বলবো, আপনাদের একটা ভোটের এত ক্ষমতা আপনারা নিজেরা উপলব্ধি করেন না। আপনারা ভাবেন আমার কি ভোটের দাম, ভাই ভোট দেবো, তাতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর, বিধায়ক, সাংসদের কি যায় আসবে? খালি নিজের অধিকারটা সামনে রেখে ভোট দিন। কোনো দেশের কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, সাংসদ, বিধায়ক, মুখ্যমন্ত্রী, জেলা পরিষদ, রাষ্ট্রপতি, রাজ্যপাল, কারোর ক্ষমতা নেই আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করার। আপনার একটা ভোটের এত দাম। ভোটটা যখন এখানে দেবেন নিজের অধিকারকে সামনে রেখে দেবেন, যে আগামী দিন যে সরকার বাংলার বুকে, ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা হবে, সে সরকার যেন আবার রান্নার গ্যাস 1000 টাকা থেকে 500 টাকায় নিয়ে আসে। সে সরকার যেন আবার সর্ষের তেল 100 টাকা লিটার করে। সে সরকার যেন আবার পাতিলেবু 50 টাকায় আনতে পারে। সে সরকার যেন আবার আলু পেঁয়াজের দাম কমাতে পারে। সে সরকার যেন আবার পেট্রোল ডিজেলের দাম কমাতে পারে। সে সরকার যেন আবার চাল ডালের দাম কমাতে পারে। সে সরকার যেন আবার নিজেদেরকে প্রতিষ্ঠা করে আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করে আমাদের হাতে ক্ষমতা পৌঁছে দিতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার সারা বাংলা থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়ে বাংলাকে আগামী দিন বিশ্ববন্দিত করে তুলতে পারে। শপথ নিতে হবে। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে মায়েরা, দিদিরা, ভাইয়েরা সকলে নিজের ভোটটা দেবেন। 4 নম্বর বোতাম টেপা মানে দিল্লিতে ভূমিকম্প হওয়া, এটা মাথায় রাখবেন। এখানে বোতাম টিপবেন, জামালপুরের মাটিতে টিপলে, কালনার মাটিতে টিপলে, কাটোয়ার মাটিতে টিপলে, আপনি যেখানে টিপবেন, ওদিকে বর্ধমান উত্তর, দক্ষিণ, পূর্বস্থলী, উত্তর, দক্ষিণ, আপনি যেখানে টিপবেন বাংলার যে কোনো জায়গায় যদি আপনি জোড়া ফুলের পাশের বোতামটা টেপেন, আমি বলছি একমাত্র এরা তৃণমূল কংগ্রেসকে ভয় পায়। এত চেষ্টা করেছে দেখুন, আমরা মাথা নত করিনি। এমনকি আমার মা বাবাকেও এরা ছাড়েনি। তোমার লড়াই আমার সাথে। আমার বয়স্ক মা বাবা তাদেরকেও ছাড়েনি। আমার স্ত্রী থেকে শুরু করে সবার পিছনে সংস্থা লাগিয়েছে। আর যে বিচারপতিরা সংস্থা লাগিয়েছিল সেই বিচারপতি আজকে বিজেপির প্রার্থী। এর জবাব মায়েরা দিতে হবে, এর জবাব দিতে হবে। আপনারা খালি আমাদের সাথে থাকুন, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য লড়াই করে যাবো, আমি কথা দিয়ে যাচ্ছি। মাথা নত করব না, বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না। যতদিন শরীরে রক্ত আছে, প্রাণ আছে, দেহে প্রাণ আছে, ততদিন আমরা লড়াই করে যাব। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে শীঘ্রই এ পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই।
আমি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমার সাথে জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে জয় বাংলা, 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 জয় বাংলা। জনগণের গর্জন কি দিল্লিতে বোঝাতে হবে? দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে বলুন, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।